একটা মজার ব্যাপার হইল, এখন আর রাজনীতি নাই তো। বাংলাদেশে রাজনীতি নাই, কারণ এখন আমাদের নেতাকর্মীরা সাথে যদি হাই হ্যালো করি, ওদের টাইম নাই এখন বর্তমানে কারোর লগে কথা কওয়া। তো আমরা বিরোধী দল ছিলাম, তখন আমরা কিন্তু ভালো ছিলাম। কেন হাই হ্যালো করছে, খোঁজখবর নিছে। তো এখন কিন্তু রাজনীতি নাই, বাংলাদেশে নাই, স্বার্থ রাজনীতি। ঠিক আছে। তো আমাদের তারেক ভাই, তারেক রহমান, আসলে কিন্তু সে নিজেও জানে না কে রাজনীতি করছে বাংলাদেশে, কে রাজপথের ভিতরে ছিল। ওই জিনিসটা কিন্তু আমাদের তারেক রহমান জানে না। তো আমাদের নেতাকর্মী যারা আছে তারা যদি বলে অমুকে ছিল, অমুকে ছিল, তাইলে তার একটু দাম অবশ্যই হবে। কিন্তু মেইন যাবাটা রাষ্ট্র চালাবে, হে তো আর বাংলাদেশের 20 কোটি মানুষের খবর তো আর জানে না। ঠিক আছে। তো এখন বর্তমানে মানুষ কোন দিকে চলে এইটাও কেউ বলতে পারে না। যেমন রাজনীতির সময় হইলে মানুষ মানুষকে খোঁজখবর রাখে, মানুষ কি করে, কি দিয়া ভাত খায়, সব কিছুই খবর রাখে। আবার যখন রাজনীতি চলে যায়, তখন আর কেউ কারো খোঁজ রাখে না, দেখেও দেখে না, বান করে। ঠিক আছে। এই যে দুনিয়ার নিয়ম, এখন মানুষের প্রতি মানুষের মায়া নাই। ওই যে আল্লাহ পাক বলছে 10টা জিনিস আল্লাহ উড়িয়ে নিয়ে যাবে। বাস্তব, মানুষের প্রতি মানুষের মায়া নাই। স্বার্থের লাগা নিজে বাঁচার জন্য বহুত কিছু করতে পারে বাংলাদেশের মানুষ, আখেরাতের চিন্তা কেউ করে না। আসলে অনেক আমার বাংলাদেশি রাজনীতিবিদ আমাদের ভাই আছে, আসলে মনের আবেগটা বলতে পারে না। বলতে গেলে হয়তো তার যে কোনো একটা এক সাইড সমস্যা হইতে পারে, এই কারণে মনের আবেগটা বলতে পারে না। দেখেন, সংসদের ভিতরে 3টি লোক কাঁপাইছে, এটা আপনার বাংলাদেশের সকলে জানে কে কে আছে। 3টা লোক আমলিকের আমলে। আসলে ওরারে তো